মায়ের হাতের পিঠার স্বাদ আজ আর পাওয়া যায় না। তবে মা যেমনভাবে রেসিপিটা বানাতেন তেমনভাবে আজকের বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পোড়া পিঠের রেসিপি। পোড়া পিঠা বানাবার জন্য এখানে আমাদের লাগবে আতপ চাল। এখানে একটু ভাঙা ভাঙা চাল আমি নিয়েছি, তবে আপনারা আস্ত চালও নিতে পারেন। 1.5 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে, তা নইলে কিন্তু এই পিঠাটা ভালো রেডি হবে না। 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখন আমরা চালগুলো আরও একবার ধুয়ে নেব। আর দেখে নিতে হবে চালগুলো এইভাবে একটু নরম হয়েছে কিনা। অনেক সময় বড় চাল থাকলে একটু বেশিক্ষণ ভেজাতে লাগে। চালগুলো ভেজাবার সময় তো ধুয়ে রেখেছিলাম, এখন আরও একবার ধুয়ে নিয়ে জলগুলো ফেলে দিয়েছি। এখন জলগুলো ঝরতে দেব। আর দেখুন, এখানে 1 ঘন্টাও রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন, আর আধা ঘন্টাও রাখতে পারেন। চালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। খুব বেশি যে শুকিয়ে নিতে হবে তেমনটা নয়, এইভাবে রেখে দিলেই কিন্তু হবে। আমি এখানে 1 ঘন্টা জল ঝরতে রেখে দিয়েছিলাম, কেন কি আমি অন্য কাজ করছিলাম। তো দেখুন বন্ধুরা, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো একটু ভিজা ভিজা আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখন মিক্সার জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। চালগুলো মিক্সার জারে আমি দিয়ে দিলাম। এখন গ্রাইন্ড করার পরে আপনাদের দেখাবো। চালগুলো কিন্তু খুব বেশি গুঁড়ো করব না, একবার দেখে নিন চালগুলো কেমন গুঁড়ো হবে। একটু কিন্তু গোটা গোটা থাকবে, একেবারে ফিরনির মতো কিন্তু গুঁড়ো হবে না। আমরা ফিরনি বানাবার জন্য যেমনভাবে চাল গুঁড়ো করি, একটু অল্প অল্প দানা দানা থাকে, তার থেকেও এটা কিন্তু বেশি দানা দানা থাকবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গোটা গোটা আছে। এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব। এই চালের টেক্সচারটা বোঝা খুব জরুরি। পারফেক্ট কলাপাতা দিয়ে পোড়া পিঠে যদি আপনারা বানাতে চান, এই রেসিপিটা খুব মন দিয়ে আপনারা দেখে নেবেন। মিক্সিং বলে দেওয়ার পরে এইভাবে চালগুলোকে একটু ছাড়া ছাড়া করে নিতে হবে। চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিলে হবে, একটু দোলা দোলা থাকে। তো দেখুন, যেহেতু ভিজা চাল সেজন্য একটু দোলা দোলা থাকবে। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি চালের স্ট্রাকচারটা কেমন। খুব ভালো করে বুঝে নিন বন্ধুরা, এই চালের স্ট্রাকচারটা যদি না বুঝতে পারেন পিঠাটা কিন্তু পারফেক্ট হবে না। কতটা গোটা গোটা আছে কাছ থেকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটি কাপ নিয়ে নিয়েছি, এটা মেজারিং কাপ। এই কাপের 1.5 কাপ এখানে আমি চাল নিয়েছিলাম। গুঁড়ো করার পর আর আমি মেপে দেখাচ্ছি না। তো 1.5 কাপ চাল আমি নিয়েছি, সেই অনুযায়ী এখানে চিনি দিয়ে দেব। এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এখানে তালের পাল্প, আসল যে উপকরণটি, তালের পাল্প এখানে আমরা দেব 1.5 কাপ। এখন আমরা 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে বুঝে নেব যে আমাদের আরও কতটা পাল্প লাগবে। এখানে আমরা জল ব্যবহার করব না, একটুও কিন্তু জল দেব না। জল বা দুধ কোনোটাই কিন্তু দেবার প্রয়োজন নেই। এই পিঠাতে কিন্তু দুধও দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পিঠা আমরা আজকের মায়ের কাছ থেকে শিখেছি বলে একদম অথেন্টিকভাবে এই পিঠাটা তৈরি করব। 1 কাপ তালের কাঠ দেবার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের বুঝে নিতে হবে আরও কতটা লাগবে। এখানে কিন্তু আরও 1/2 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। এতটাই কিন্তু পাল্প দিলেই আমাদের একেবারে সুন্দর পারফেক্ট একটা পিঠা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে কাঁকিয়ে নিয়ে নিয়েছি যাতে করে একটুও পাল্প নষ্ট না হয়। তারপরে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো আজকের রেসিপি ততটাই ভালো হবে। খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলেই হবে। এখন আমরা একটি উপকরণ দিয়ে দেব, যেমন ধরুন লবণ। লবণটা কিন্তু আপনাদের একটু দিতেই হবে। এই পিঠাতে লবণ না দিলে স্বাদটা কিন্তু ভালো পাওয়া যাবে না। অল্প একটু লবণ দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আজকের আমরা কলা পাতা দিয়ে পারফেক্ট পোড়া পিঠে বানাবো, আর তাও গ্যাসের চুলায়। তো ভালো করে আমাদের বানাতে হবে। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, এইরকমই কিন্তু ঘনত্বটা হবে। একটু থেমে থেমে পড়বে, একসাথে কিন্তু পড়ছে না। এইরকমই থকথকে একটা ব্যাটার মতো তৈরি করে নিতে হবে।
তো দেখুন এখন আমি একটি পাত্র নিয়েছি অ্যালুমিনিয়ামের। এই পাত্রটি সবাই হয়তো চেনেন, এটা প্রেসার কুকারের সঙ্গে আগে পাওয়া যেত, সেই পাত্র আমার কাছে একটা রয়েছে। তো এই পাত্রটি এখন আমি সদ্ব্যবহার করব। তার জন্য এই পাত্রের মধ্যে এখন একটি কলা পাতা দিয়ে দিয়েছি। এইভাবে গোল করে কলা পাতাটা কেটে নিয়েছি পাত্রের সাইজে, আর এইভাবে দুটো কলা পাতা আমি তলাতে দিয়ে দেব। খুব বেশি কলা পাতা কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, কলা পাতাগুলো একটু পুড়বে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পোড়া পিঠের স্বাদ আসবে। সাইড দিয়েও কিছু কলা পাতা এইভাবে দিয়ে দেব। এখানে কিন্তু অল্প একটু সর্ষের তেল দিতে হবে। তো এখন আমরা অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তবে অন্য তেল দিয়ে দেওয়া যাবে না তা নয়, মা কিন্তু সর্ষের তেল দিতেন, সেজন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা খুব ভালো করে কলা পাতার মধ্যে এইভাবে দিয়ে নেব, একটু মাখিয়ে দিতে হবে সব দিকটা। কলা পাতার মধ্যে তেলটা দিয়ে দেওয়ার পরে কিছুটা করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। এখন ব্যাটারগুলো প্রথমে অল্প একটু চামচে করে দিয়ে দেব, তাতে করে কী হবে, কলা পাতাগুলো সাইডে সেট হয়ে যাবে। ব্যাটারটা খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিয়েছি, যাতে করে চিনি যদি গলে যায় তাহলে খুব সুন্দরভাবে সব দিকটা মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন অল্প একটু দিয়ে এইভাবে প্রথমে স্প্রেড করে দেব, যাতে করে কলা পাতাগুলো খুব ভালোভাবে স্ট্রেট হয়ে থাকে। এখন আমরা পুরো ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে বানাবেন, দেখবেন কোনো রকম অসুবিধা হবে না, আর একদম পারফেক্ট স্বাদ পাবেন গ্যাসের চুলায় বানালেও। চামচ দিয়ে খুব ভালো করে ফ্ল্যাট করে দিতে হবে। এইভাবে ফ্ল্যাট করে দিলে খুব সুন্দরভাবে ওপরটা দেখতে লাগবে। আর এখন দেখুন একটু ট্যাপ করে দেব, যাতে করে ভিতরে কোনো এয়ার বাবলস না থেকে যায়। অল্প একটু কিশমিশ নিয়েছি, গার্নিশিং করে দেব। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন অল্প একটু কিশমিশ নিয়ে এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে কাজুও দিতে পারেন বা অন্যান্য ড্রাই ফ্রুটও কিন্তু এখানে গার্নিশিং করতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ। ভালো করে গার্নিশিং করে দিয়েছি। এখন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আরও একবার ট্যাপ করে নেব। ওপর থেকে আমরা একইভাবে গোল করে কেটে রাখা কলা পাতা দিয়ে দেব। ওপরে কিন্তু বেশি কলা পাতা দেওয়ার প্রয়োজন নেই, এখানেও কিন্তু একইভাবে কলা পাতাটা দিয়ে দিয়েছি, আর একটা কলা পাতা দিয়েছি, এখানে দুটো কলা পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে মোটা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে কোনো রকম স্ট্যান্ড বা বাটি কিছুই দেব না, ডাইরেক্ট বসিয়ে দেব। পিঠার বাটিটা এইভাবে ডাইরেক্ট দিলে তলার যে আমাদের কলা পাতা দেওয়া আছে খুব সুন্দরভাবে পুড়বে, স্ট্যান্ড দিলে কিন্তু সেটা হবে না। এখন আমরা 5 মিনিট হাই আঁচে রেখে দেব। 5 মিনিট পরে লো আঁচে রেখে দেব। এই পিঠা হতে কত সময় লেগেছে আপনাদেরকে আমি লাস্টে জানাবো। প্রথম আমরা 30 মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নেব, আর আপনাদের দেখিয়েও দেব। দেখুন 30 মিনিট পর ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, কোনো কিছু স্টিকের মধ্যে লেগে নেই। তবে তাতে কিন্তু বোঝা যায় না পিঠাটা রেডি হয়েছে, কেন কি পিঠাটা আমরা পোড়া পিঠা বানাবো, তাই ঢাকা দিয়ে আরও 30 মিনিট রেখে দিতে হবে লো ফ্লেমে। 30 মিনিট পর আমি আপনাদের দেখাবো যে পিঠাটা কেমন দেখতে হয়েছে। এখন দেখুন 30 মিনিট হয়ে গেছে। এখন আবার ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে, দুর্দান্ত খেতে হয় এই পিঠাটা। তবে এখন আমরা আরও কিছুক্ষণ ঢেকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা পিঠাটা তুলে নেব কড়াই থেকে। আর দেখুন ভাপের জল চারিদিকে পড়েছে, এগুলো বাইরে পড়েছে, পিঠার মধ্যে কিন্তু পড়েনি, সেইভাবেই কিন্তু একটু খেয়াল করে রাখতে হবে। আর ঢাকা দিয়ে রেখে দিলে এইভাবে রঙটা কিন্তু খুব সুন্দর আসে। পিঠাটা কিন্তু এইভাবেই বানানো হয়। মা করতেন কি, রান্নার শেষে কাঠের জাল বা ঘুঁটের জাল দিয়ে যখন রান্না করতেন তখন লাস্টের দিকে বসিয়ে রাখতেন। রান্নার শেষে যতটুকুনি আগুন থাকতো তার মধ্যে দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি হতো। ধিকে ধিকে যখন আঁচটা আমাদের কমে যেত, আগুন কিন্তু নিভে যেত, আর পরে যখন পিঠাটা ঠান্ডা হতো তারপরে ওখান থেকে পিঠাটা বের করা হতো। এইভাবেই কিন্তু পিঠা বানিয়ে মা আমাদের খাওয়াতেন। মায়ের কথা খুবই মনে পড়ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মায়ের কথা বলে বলে। এখন দেখুন একটা ছুরি নিয়ে চারিদিকে এইভাবে একটু আলগা করে নেব। এমনিতে তলাতে কলা পাতা আছে, খুব সুন্দরভাবে উঠে আসবে, তবে আলগা করে নিলে একটু সুবিধা হয়।
এখন ডিমোল্ড করে নিয়েছি। আর দেখুন ভিতরটা কিন্তু বেশি পুড়ে যায়নি, আর রঙটা দেখুন জাস্ট কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, কাঁচা থাকলেও দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই রকমই পিঠা কিন্তু তৈরি হতে হবে। পারফেক্ট পিঠা যাকে বলে সেইভাবে তৈরি হয়েছে। দুটো দিক খুব সুন্দরভাবে কুকড হয়েছে। এখন আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন উল্টো দিকটা কতটা সুন্দর আর সহজ দিকটাও কতটা সুন্দর। এখন আমরা পিঠাটা খুব ভালো করে সব দিকটা দেখিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি সব দিকটা খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন কেটে নেব। কাটার পরে দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। ভিতরটা কেমন হয়েছে পিঠাটার আপনারা দেখলেই বুঝতে পারবেন পারফেক্ট পিঠা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু আমরা ব্যবহার করিনি। তা সত্ত্বেও কতটা নরম হয়েছে দেখুন। এরকমই কিন্তু নরম হবে। ভিতরের স্ট্রাকচারটা ঠিক এইরকমই দেখতে হওয়া উচিত। পারফেক্ট পোড়া পিঠার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, এখন ছোট ছোট করে পিস করে নেব। যেমনভাবে স্কোয়ার করে কাটছিলাম সেইভাবেই কেটে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, কোথায় থেকে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্য করে কমেন্টে লিখবেন। আর লিখতে ভুলবেন না যেন যে আপনাদের বাড়ি এমন পোড়া পিঠা রান্না হয় কিনা বা তৈরি হয় কিনা। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে স্কোয়ার করে বা চৌকো করে কেটে নিয়েছি। ভিতরটা দেখুন জাস্ট চমৎকার পিঠা তৈরি হয়েছে। পারফেক্ট পিঠা যাকে বলে। ভিতরটা কতটা নরম হয়েছে এখন দেখুন। আর এইরকমই কিন্তু ভিতরটা ফাঁপা ফাঁপা থাকবে, আর এইরকমই দেখতে হবে। ভিতরের স্ট্রাকচারটা শুধু দেখে নিন, এইরকমই কিন্তু ভিতরটা হবে। তো বন্ধুরা, বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।